আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারি। আসুন, আপনাদের কাছে অনুরোধ ও বিনীতভাবে প্রার্থনা করছি, প্রথম নাটকটা শুরু হওয়ার আগে আমার স্বরচিত দুটো বই এখানকার ভারত সেবাশ্রমের বিশিষ্ট ব্যক্তি সমরদাকে আর আমার এখানে চাচল থেকে যে কলকাতা থেকে এক ম্যাম এসছেন, তাকে একটি বই আমি দেব এই মঞ্চে। আপনারা দেখুন, বইটির নাম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তারপরে এটা শেষ হওয়ার পর একটা ছোট্ট বাচ্চা ছেলে, নাম ঋত্বিক দাস, সে অভিনয় করবে একটা বৃদ্ধাশ্রম অভিনয়, একটা কবিতা পাঠ, তারপর কৃষ্ণ নাচ দেবে, তারপর আমার নাটক শুরু হবে। আমার নাটকের নাম আই এম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, ভারতীয় সেনা প্রধান। আপনারা এটা দেখবেন। এই নাটকটি পেনফুল হিরো সুবোধ দাসের স্বরচিত নাটক। এই নাটকের উপস্থাপনা, পরিচালনা, নাট্যাভিনয় করবেন পেনফুল হিরো সুবোধ দাস নিজে। নাটকটির প্রধান চারটে চরিত্র। প্রথম চরিত্র দেখতে পাবেন আই এম সিডিএস জেনারেল, প্রয়াত সিডিএস জেনারেল। দ্বিতীয় চরিত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। তৃতীয় চরিত্র মহাভারতের মহান কুলগুরু, অস্ত্রবিদ্যারী মহান আচার্য দ্রোণাচার্য। আর শেষ চরিত্রে দেখবেন বই তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সুবোধ দাস মহাশয়। সকলে হাততালি দেব। তার এই যে প্রতিভা, তিনি নিজে বই লেখেন, তিনি নাটকে অভিনয় করেন, নিজের লেখা নাটক নিজেই অভিনয় করেন। তিনি আমাদের ডাকে সবসময় আসেন। পার্থায় ভগবতা নারায়ণ স্বয়ং ভগবতা নারায়ণ স্বয়ং প্রতিবোধিতান ভগবতা। আমি আপনার ধ্যান করি, হে জননী ভগবদ গীতা। আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গ্রথিতা রূপে। আবারও বলছি, আই এম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত আজ হিমালয়ের সর্বোচ্চ শিখরে অবস্থানরত দণ্ডায়মান হয়ে আমি এক বিশ্ব মানবতারই বাহক ও ধারক হয়ে মানবতারই এক বার্তা বাণী প্রকাশ করছি। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই পৃথক কোনো ধর্ম নয়। আর একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, ওই দৈত্যরাজ যে অর্থনৈতিক আগ্রাসন নীতির ইন্দ্রজালে আর সন্ত্রাসবাদীর মতো দাতা পাকিস্তান আমাদেরকে রক্ত
চক্ষু আর বৃদ্ধাঙ্গুলিটি দেখালে আমরা সবাই 150 কোটি ভারতবাসী রাষ্ট্রবাদী নীতিতে একই সঙ্গে গর্জে উঠে বলুন, ভূকম্পন সৃষ্টি করে আমরা সবাই তর্জনীতি দেখাবো। আর কালে স্বাধীনতা আন্দোলনের যুগে আমি ছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু, পূর্ণ স্বাধীনতার পুরী। আর অখণ্ড ভারত রচনায় তৎকালীন নগ্ন ব্রিটিশ সাম্রাজ্যবাদীর রক্তচক্ষু আর দেশটাকে উপরে ফেলায় আমার জীবনের মুক্তিপণ ছিল। আর স্বাধীনতার প্রাক্কালে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু বলছি, আপনারা আমাকে বিন্দু বিন্দু রক্ত দাও, আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা এনে দেব। আর আরো বলছি, ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদীর মেরুদণ্ড দুমড়ে মুচড়ে ভেঙে গুড়িয়ে দিয়ে বিষ বৃক্ষকে সমূলে উৎখাত করে দেব। আর মহাভারতের যুগে আমি ছিলাম ক্ষত্রিয় কুলকুলের ধর্মীয় কুলগুরু, মহান অস্ত্রবিদ্যারী মহান আচার্য দ্রোণাচার্য। তাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আর প্রেম বিক্রম আর মহাধনুর্ধর অর্জুন আর প্রেম বাহু প্রসারণে আবার নতুন করে মহাভারত সূচনা করতে চায়। কি পাপের প্রায়শ্চিত্ত আমার জীবনে। হে উপস্থিত মা বোনেরা, জনগণ, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, একলব্যের কাছ থেকে আমার গুরু দক্ষিণা, তার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিটি এহেন কুকর্ম আমার জীবনের পাপকর্ম নয় কি? হ্যাঁ, একমাত্র রাজনীতি। আর রাজনীতির কূটনৈতিক চালের জন্য এহেন আমার পাপকর্ম। আর এহেন পাপকর্মের জন্যে যে পৃথিবীতে আমাকে বারবার জন্মগ্রহণ করতে হয়েছে আর বারবার দুর্ঘটনায় আত্মবিয়োগ হয়েছে। তাই উপস্থিত হে মা বোনগণ, আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা আর অনুরোধ, আমার আত্মার শান্তি কামনা করুন পরমেশ্বরের কাছে। সেই পরমেশ্বরের কাছে ধন্য হোক একলব্য, সার্থক হোক একলব্যের জীবন। এর শিষ্য পৃথিবীতে বিরল নয় কি? এ পৃথিবীতে অদৃষ্টচর অভূতপূর্ব। তাই উপস্থিত আপনারা সবাই আমার সঙ্গে সাথ দিন আর গর্জে উঠে বলুন, হও ধর্মেতে ধী, হও করমেতে বীর, হও উন্নতশীল, নাই ভয় ভুলিবে যাবে জ্ঞান, হও সবে আগুয়া। আর ওই সেই দেখো নীলি গগনে এক নতুন প্রভাত উদয়, যেন মহাভারতের সূচনা শুরু। বলো 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 সবে, শতবিনা ভেনু রবে, ভারত আমার ভারত আবার, জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন্তি। Oh my God, as I am a fool, as a man, no, 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 no. The sun rises in the east, a good spring morning,
বসন্তের এক নতুন সকাল হলো। পাখিরা পূজন করছে, কাকেরা কা কা করছে। বিধবা পাখিগুলি বাড়ির আনাচে কানাচে সমানে কিচির কাই করছে। ডাউক পাখি কুবকুব ডাক ছেড়ে হাল ধরেছে কিসের যেন প্রত্যাশায়। কোকিল কোকিলা কুহু কুহু ডাক ছেড়ে পৃথিবীকে মাতিয়ে দিচ্ছে। ফুলের মিষ্টি গন্ধে আমার মন প্রাণ আজকে আনটান করছে। আর ওই বাড়ির ঠাকুর ঘরের ছাদে আমার নীল অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ঘোড়া হয়ে পিঠে চাপায় খেলি নানান খেলা, জামা কিনে দিতাম তাকে বাজারের যা সেরা। জামা কিনে দিতাম তাকে বাজারের যা সেরা। শুকনো আমার পাঞ্জাবিটা শত স্থানে ছেঁড়া। আজ খোকা ডাকে না বাবা বলে আগের মতো।